আমি এখন আছি রাজধানীর শাহবাগ মোড়ে, যেখানে জুলাই ঘোষণাপত্রের বাস্তবায়নের দাবিতে আমরা দেখতে পাচ্ছি যে জুলাই যোদ্ধা যারা রয়েছে এবং তাদের পরিবারের সদস্যরা আজকে শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি দিয়েছে। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি যে আজকে সকাল 9টা থেকে আমরা দেখেছি যে এখানে জুলাই যোদ্ধা পরিবার এবং যারা জুলাই যোদ্ধা রয়েছেন তারা এখানে অবস্থান করেন এবং এই অবস্থান কর্মসূচি যে দেখানোর চেষ্টা করি যে পুরো শাহবাগ যে চত্বরটি রয়েছে এটা সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে রাখা হয়েছে, কোনো ধরনের শাহবাগে যান চলাচল করতে পারছে না। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এই কর্মসূচিকে কেন্দ্র করে কিন্তু পুরো শাহবাগ চত্বরে পুলিশের শক্ত অবস্থান রয়েছে। তারা চেষ্টা করছে এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটাই কিন্তু তারা এখানে লক্ষ্য রাখছেন। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই যে পুলিশের কিন্তু জল কামান আমরা দেখেছি এবং বাড়তি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু আমরা এখানে লক্ষ্য করতে পারছি এবং বাড়তি নিরাপত্তার জন্য বিজিবি সদস্যদেরও আমরা এখানে দেখেছি। এখানে জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন না করা হয় ততক্ষণ পর্যন্ত তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন। তবে সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আজকে সকাল 9টা থেকে এখানে জুলাই যোদ্ধা যারা রয়েছেন পরিবারের সদস্যরা আসতে শুরু করেছেন। তবে বেলা যত বাড়ছে মানুষের সংখ্যা তত আরও বাড়ছে। আমরা দেখেছি এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন। তবে আমরা কিছু এখানে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। জি, আপনি এখানে মূলত কেন এসেছেন? আমরা এসেছি জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ, আমাদের যে আশা আকাঙ্ক্ষা ছিল রাষ্ট্রীয় দলিল যে 71-এর সংবিধানেও 72-এর সংবিধানে আছে, সে সংবিধানে যেন আমাদের এই দলিলটা যেন থাকে। এই জন্য আজকের মধ্যে এটা দিতে হবে, না দিলে আমরা আন্দোলন আরও তীব্র করব। জি, যেমনটি তারা বলছিলেন যে জুলাই ঘোষণাপত্রটি রয়েছে সেই ঘোষণাপত্র সাংবিধানিক এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দিতে হবে এবং সেটি আজকের মধ্যেই দিতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না এই ঘোষণাপত্রটি দেখা ততক্ষণ পর্যন্ত তারা এখান থেকে সরবে না। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে এর আগে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকারকে বলেছিল যে ঘোষণাপত্রটি প্রকাশ করার জন্য, কিন্তু সরকার সেই সিদ্ধান্ত থেকে সরে এসেছে। সরকার চাচ্ছে যে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে ঘোষণাপত্রটি প্রকাশ করা হোক, কিন্তু এরপরে ঘোষণাপত্রটা প্রকাশ করা হয়নি। এর ফলে কিন্তু আজকের এই কর্মসূচি দেওয়া। তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না এই ঘোষণাপত্রটি প্রকাশ করা হয় ততক্ষণ পর্যন্ত তারা এখানে আন্দোলন চালিয়ে যাবেন। যে এই ছিল আমার কাছে শাহবাগের মোড় থেকে সর্বশেষ। তাহমিদ, আপনাকে ধন্যবাদ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।